ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতের অধিকারী বানাবো এমন সব মানুষদেরকে যাদের অন্তরে কোনো হিংসা আর ফাসাদ থাকবে না। এমন সব মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা। কোন মানুষের অন্তরে যদি হিংসা থাকে, আল্লাহর নবী বলেন, যেমন কাঠ, শুকনা কাঠ, আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়, কোন মানুষের অন্তরে যদি হিংসা থাকে, এই মানুষের নেকগুলো এই হিংসা নামক জিনিসটা জ্বালিয়ে পুড়ে সারকার করে দেয়। কেউ বলতে পারবো না যে আমি জান্নাতি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে 10 জন মানুষকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এই 10 জন মানুষের মধ্যে নাম্বার 1, প্রথম নাম্বার মানুষ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার মানুষ হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার মানুষ হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নাম্বার জান্নাতি মানুষ হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নাম্বার জান্নাতি মানুষ হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নাম্বার জান্নাতি মানুষ হলো হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 নাম্বার জান্নাতি মানুষ হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নাম্বার জান্নাতি মানুষ হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নাম্বার জান্নাতি মানুষ হলো হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 নাম্বার জান্নাতি মানুষ হলো হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জবান খুলে একবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 জন মানুষকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই 10 জন মানুষের প্রথম 4 জন হলো হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার বলেন মারহাবা। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। এই 4 জন মানুষ হলো জান্নাতি। 5 নাম্বার মানুষ হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নাম্বার জান্নাতি মানুষ হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় একজন গ্রাম্য মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, মুআজ রে, এই যে মানুষটা আসতেছে, এই মানুষটা নিশ্চয় আল্লাহর জান্নাতের মেহমান হবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই লোকটা কি কারণে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এবার তার পিছনে লাগলেন। ওই মানুষটার বাড়িতে 3 দিন মেহমান হলেন। 3 দিন মেহমান হওয়ার পরে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটাকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি এক্সট্রা কি আমল করো, তুমি একটু আমাকে বলে দাও। বলে কেন? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যদি আমাকে জান্নাতি বলে ঘোষণা করে, তাহলে এটা আমার খুশনবী, আমার সৌভাগ্য। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, এর এক্সট্রা কোনো আমার আমল নাই। আমার আমল হলো একটাই, আমার অন্তরের মধ্যে কোনো হিংসা ফাসাদ আমি রাখি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতের অধিকারী বানাবো এমন সব মানুষদেরকে যাদের অন্তরে কোনো হিংসা আর ফাসাদ থাকবে না। এমন সব মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কোন মানুষের অন্তরে যদি হিংসা থাকে, আল্লাহর নবী বলেন যেমন কাঠ, শুকনা কাঠ আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়, কোন মানুষের অন্তরে যদি হিংসা থাকে, এই মানুষের নেকগুলো এই হিংসা নামক জিনিসটা জ্বালিয়ে পুড়ে সারকার করে দেয়। হিংসা এমন একটা ভয়ঙ্কর জিনিস। এই জন্য অন্তরে হিংসা রাখা যাবে, অন্তরে কোনো হিংসা ফাসাদ কোনো বিদ্বেষ রাখা যাবে না। হিংসা থেকে এই অন্তরকে পবিত্র রাখতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি, আপনারা কি মনে করেন আপনাদের সময়টা কাজে লাগতেছে নাকি? আপনাদের সময়টা অযথা নষ্ট করেন না। এখানে আপনি যতটুকু সময় দিবেন, এই সময়টা আপনার দামি, এই সময়টা আপনার মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, এই মাহফিলের প্যান্ডেলে 5 মিনিট সময় দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। বলেন ঠিক কি না? এই জন্য সময় আমরা কেউ নষ্ট করব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই সমস্ত মানুষকে জান্নাতের মেহমান বানাবো। কেমন জান্নাতের মেহমান বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত যেটা, সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের আমি মেহমান বানাই দিব। জান্নাত কয়টা? আরো জোরে বলেন, জান্নাত কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, একদিন জান্নাত আর জাহান্নাম এই দুইটা ঝগড়া শুরু করে দেয়। জান্নাত আর জাহান্নাম এই দুইটা ঝগড়া শুরু করে দেয়। জাহান্নাম বলে, আমি বড়। আল্লাহর নবী বলেন, জাহান্নাম কেন বড় হওয়ার কারণ বলে? জাহান্নাম বলে, আলা, আমি জাহান্নাম এই জন্য বড় যে কুল্লু উতুল্লিন জাব্বার, প্রত্যেক এই দুনিয়ার অহংকারী যারা, এই দুনিয়ার তাকাব্বুরবান যারা, এই দুনিয়াতে যারা টাকা পয়সার বাহাদুরি দেখাবে, এই সমস্ত মানুষ আমার জাহান্নামের মধ্যে আসবে। কাজেই আমি জাহান্নাম বড়। জান্নাত বলে, না না, তুমি বড় না, বরং আমি জান্নাত হলাম বড়। আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকুম, জান্নাতি কারা, আমি কি তোমাদের এই সুসংবাদ দিব না? আল্লাহর নবী বলেন, জান্নাত এবার জাহান্নামের সাথে ঝগড়া শুরু করে দেয়। জান্নাত বলে, শোনো, আমি জান্নাতের মধ্যে কোন সব মানুষ আসবে? জান্নাত বলে, আমার জান্নাতের মধ্যে আসবে কুল্লু যাইফিন মুতাযাআফ। জান্নাত বলে, আমার জান্নাতের মধ্যে আসবে এমন সব মানুষ যারা সিধা সাদা, যারা সরল মনের অধিকারী, যাদের অন্তরে কোনো হিংসা ফাসাদ থাকবে না, এই সমস্ত মানুষ আমি জান্নাতের মধ্যে আসবে, যাদের অন্তরে কোনো হিংসা ফাসাদ থাকবে না। এই জন্য এই জান্নাতে যদি আমরা যাইতে চাই, তাহলে এই অন্তরটাকে আমাদের হিংসা ফাসাদ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো? এই দুনিয়া আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো? এই দুনিয়া যারা আসছে, কোনো মানুষ চিরস্থায়ী হয়েছে? এই দুনিয়া কাউকে আশ্রয় দিয়েছে? না, এই দুনিয়া কাউকে রাখবে না। এই দুনিয়া সকলকেই বের করে দিবে। যেটা খুব বলেন, এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়া কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারে না। এই দুনিয়া যদি কোনো মানুষ আসতে চায়, যদি একদিন জন্মগ্রহণ করে, তাহলে তার একদিন মৃত্যু আসবে। এই দুনিয়া থাকার জায়গা না রে এ মুমিন, এই দুনিয়া থাকার জায়গা না রে মুমিন। এই দুনিয়া ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া থেকে তোমাকে লাথি মেরে বের করে দিবে। এই দুনিয়াতে যত টাকা পয়সার মালিক এসেছিল, এই দুনিয়ায় কোনো সম্পদশালীরা থাকতে পারে নাই, এই দুনিয়া কোনো রাজা বাদশাহ থাকতে পারে নাই, এই দুনিয়ায় যত বড় হয়েছে কোনো মানুষ এই দুনিয়া থাকতে পারে নাই। এই দুনিয়ায় একদিন আপনি আমিও থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠালেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবার যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বলেছেন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমরা কতটুকু সময় আপনার ইবাদত বন্দেগী করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোনো নাফরমানি করার সুযোগ নাই, আল্লাহর নাফরমানি করতে পারবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস। এই দুনিয়াতে যারা দাইয়ুস হবে এই মানুষেরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। দাইয়ুস কারা? দাইয়ুস হলো এমন সব মানুষ যারা হজ করে, নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু তার অধীনস্থ যেই সমস্ত মেয়েরা আছে তারা কোনোদিন পর্দায় চলে না, বেপর্দায় চলাফেরা করে। আর ওই মানুষটা সব কিছু দেখার পরেও চুপচাপ বসে থাকে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরেক শ্রেণীর নারী আছে যারা রাস্তাঘাটে শুধু বেপর্দায়, মাথার মধ্যে কোনো কাপড় দেয় না, বেপর্দায় চলাফেরাটা তারা পছন্দ করে, ঠিক কিনা? এই জন্য আমি বলি, যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। এমন মা বোন আমাদের সমাজে আছে না নাই? যারা পর্দায় থাকতেই চায় না, পর্দাটাকে তারা এত জটিল এবং কঠিন মনে করে, এই জন্য তাদেরকে পর্দায় রাখতে হবে। আপনি আমি নামাজি, আমার পরিবার, মা বাবা, ভাই বোন, মা বোন তারা যদি পর্দায় না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব? তাদের হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে। বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক কি না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার একটা পরিচয় আছে, হয়তো আপনারা সকলেই শুনেছেন। আমার নাম হাফেজ মাওলানা মুফতি সামিউল ইসলাম। আমি দেবনগর বাজার জামি মসজিদের ইমাম ও খতিব দায়িত্বে আছি। পাশে শেখগঞ্জ বানিয়াপাড়া মাদ্রাসার পরিচালকের দায়িত্বে আছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন ও হাদিসের যতদিন দুনিয়াতে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআন ও হাদিসের খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।